সমাজে ঘটে যাওয়া বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত, অপরাধ কমানো এবং অপরাধীদের সঠিক পথে ফিরিয়ে আনতে দেশের কারাগারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু সেখানে বাস্তবতা পুরোই ভিন্ন। বাংলাদেশের কারা অধিদপ্তরের প্রতিপাদ্য রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ হলেও অপরাধীদের সংশোধন ও সুপ্রশিক্ষিত করে সভ্য সমাজের মানুষ হিসেবে গড়ে তোলার কথা থাকলেও বাস্তবে তা নেই। বরং ধারণ ক্ষমতার দ্বিগুণ বন্দী ও নোংরা জনাকীর্ণ পরিবেশে তাদের রীতিমতো করতে হয় বেঁচে থাকার সংগ্রাম। এরই মধ্যে প্রতি বছর অসংখ্য বন্দীর মৃত্যু হয়, যার মধ্যে রয়েছে দুঃখ ও হতাশায় আত্মহননের পথ বেছে নেওয়ার মতো ঘটনাও। গত ৫ বছরে কারাগারে মারা গেছে ৮৮৬ জন বন্দী। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেনসেশন জাগুক শিহরণ। এবং আত্মহত্যা করেছে ১৯ জন। কারাগারের কর্মকর্তা কর্মচারীরা বলছেন এর পেছনে বড় কারণ হতাশা। কারণ যারা কারাগারে আসেন তাদের অনেকেই থাকে মাদকাসক্ত। কারাগারে আসার পর মাদক গ্রহণ করতে না পেরে অনেকে হতাশায় ভোগে। আবার অনেক বন্দীর সঙ্গে তাদের পরিবার যোগাযোগ করে না, দেখাও করতে আসে না। এছাড়া অর্থনৈতিক অনিশ্চয়তা, ঘন ঘন কারাবাসও তাদের মধ্যে হতাশার জন্ম দেয়। অনেকে আবার আত্মগ্লানিতেও ভোগেন। এসব চাপ সামাল দেওয়ার কোনো ব্যবস্থা দেশের কারাগারগুলোয় না থাকায় বাড়ে আত্মহত্যার সংখ্যা। বাংলাদেশ জেল কোড অনুযায়ী প্রতিটি কেন্দ্রীয় কারাগারে একজন সমাজ কল্যাণ কর্মকর্তা, একজন মনোবিজ্ঞানী ও একজন সমাজবিজ্ঞানী থাকার কথা, যারা বন্দীদের সব অভিযোগ সম্পর্কে খোঁজখবর রাখবেন, তাদের মুক্তির পর পুনর্বাসনের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবেন এবং অপরাধীদের জন্য গৃহীত প্রশিক্ষণ ও কর্মসূচি বাস্তবায়নে কারা প্রশাসনকে সহায়তা করবেন। তবে দেশের কোনো কারাগারে বর্তমানে সমাজ কল্যাণ কর্মকর্তা, মনোবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানী নেই। ফলে কারাগারে যাওয়া অপরাধীদের জীবন আচরণে কোনো পরিবর্তন হচ্ছে না। দৈনিক আগামী সময়ে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট।